দোকানের সামনে অতিরিক্ত মালামাল রাখবেন না। ক্ষুদ্র ব্যবসায়ী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, রাস্তার পাশে ফুটপাতের উপর অবৈধভাবে ব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে বসবেন না। আপনার যদি আমার বোঝানি লাগে, আপনি ট্রেড লাইসেন্স দেন, আপনার দোকানও লাইসেন্স আছে, অথচ আপনি ফুটপাতও দোকান বাবাতে বলছেন। আপনার ম্যাজিস্ট্রেট স্যারে আমরা 3 দিন সিটি কর্পোরেশন থেকে অ্যালাউন্স করা হয়েছে, আপনার অবশ্যই শুনছেন না? আজকে ইয়া করা হয়েছে, আমার উজ্জ্বল পরশুদিন থেকে কালকে থেকে আমরা কইতাম না আপনার মাল নিয়ে আমরা শেষ করি, আমরা ফুটপাতও মাল পাইমু, আমরা মাল নিয়ে শেষ করি। সিটি কর্পোরেশন থেকে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, চিফ স্যার যা আমাদের যে এখন যে দায়িত্বে আছেন ডিসি স্যার, উনি আমাদেরকে বলছেন যে সাধারণ মানুষের জেলা ব্যাঘাত না ঘটে ফুটপাথটা হইল কি মানুষের হাঁটার জন্য। এখানে যদি মানুষ ব্যবসা বাণিজ্য নিয়ে বসে তাইলে তো মানুষ হাঁটবে কোনবাই, মেইন রাস্তা বাইরে দিয়ে হাঁটা যাবে না। এই জন্য আমাদের সিলেটের সর্বসাধারণের প্রত্যেকের প্রতি আমাদের আকুল আবেদন, শুধু আমরা সচেতন হলে হবে না, আমরা তো চাকরির ক্ষেত্রে এগুলা করতেছি, সাথে সাথে আপনারাও সতর্ক হতে হবেন, আপনারাও সচেতন হতে হবেন, তখন গিয়ে এগুলা উচ্ছেদ করতে আমাদের সুবিধা হবে। এই অভিযান এগুলো ধারাবাহিকতা চলবে, অবশ্যই ধারাবাহিকতা থাকবে। সবসময় আমরা সিটি কর্পোরেশনের আইন অনুযায়ীভাবে যেভাবে দরকার আমরা সেভাবে এই ফুটপাথগুলো উচ্ছেদ করার লাগে আছি। আর দোকানদারের সামনে, দোকান ব্যবসায়ী বাইরের সামনে যে দোকানের সামনে যে এক্সট্রা অতিরিক্ত মালামালগুলো আছে সেগুলো আমরা সরে ফেলে পেয়েছি। এখন খালি আমরা যদি এগুলা করি হইতো না, সম্পূর্ণ সব শহর সব সুবিধার ক্ষেত্রে সব থাকতে হইব, যার যে সামনটা যার যে পরিষ্কার রাখতে হইব, তাহলে শহরটা পরিষ্কার থাকবো। আপনাদের দোকানের সামনে অতিরিক্ত মালামাল জড়িয়ে গেল।